রান্না করতে গেলে হাত পোড়াটা এখন জাস্ট কমন হয়ে গেছে। এটা কি আমার সঙ্গেই হয় না সবার সঙ্গেই হয়? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম একটু বাজার করতে, কারণ আমার বাড়িতে আজকে অনেক আত্মীয় আসবে। আর এই বৃষ্টির মৌসুমে বাইরে বেরোলে যা আমার খেতে ইচ্ছে হয় তা হলো চপ। চপ খেতে আমার ভীষণ ভালো লাগে, যদি হয় আবার গরম গরম। বৃষ্টির মধ্যে এই গরম গরম চপ জাস্ট অ্যামেজিং। তারপরে এসে দেখছি কে এসছে, দেখো আমাদের ঘরে। এ হচ্ছে বনি, আমার বড়দির মেয়ে। তো আজকে আমার বড়দি ভাই এসছে আর বড় জামাইবাবুর সঙ্গে বনিও এসছে। তো বাজার থেকে এসে ওকে একটু আদর করে এখন আমরা ডিনার করতে বসলাম। ডিনারে আজকে অনেক কিছুই আছে, সয়াবিন আলুর তরকারি, রুটি, লাল শাকের ঘন্ট, বড়া ভাজা, মাছের তেল ঝাল, চিকেন, আর কি ছিল ভুলেই গেছি। ও হ্যাঁ হ্যাঁ, আরো ছিল তো কচি করে একটা পেঁয়াজ। আরে হ্যাঁ, একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে। তো আজকে ডিনারে এইসব আছে। আর আমি ভীষণ ভেতু মেয়ে ছেলে, আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি। আমার রুটি একদম ভালো লাগে না। আমি এখানে ভাত খাবো আর বনি আমাদের রুটি খাচ্ছে, যেহেতু বনির কাল কাছে কম্পিটিশনের ভিডিওটা তোমরা আগের দিন দেখো। যারা এখন কম্পিটিশনের ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নিও। আর দেখো আমি এখানে ডিনারে ভাত খাচ্ছি, বনি খাচ্ছে কি বলতো রুটি আর মাংস, ভীষণ পছন্দ, ওটাই খাচ্ছি। তো প্রচন্ড ল্যাদ করে রাতের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। নেক্সট দিনের ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল ভীষণ রোদ উঠেছে আর ভীষণ গরম। এই গরমের মধ্যে আবার কারেন্ট নেই, মাথাটা কি চটে যায় বলো তো, বিরক্তিকর ব্যাপার। আমি তো সকাল সকাল স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। দিদি স্নান করে এসে বলছে, বাবরে বাব, এই স্নান করার পর যা গরম লাগে, তার উপরে আবার কারেন্ট নেই, দূর একেবারে কি বিরক্তিকর লাগছে। তাই আমাকে একটা চুমু দিয়ে চলে গেল। আর জানো তো, আমরা মুড়ি খেতে যতটা ভালোবাসি না কেন, আমার জামাইবাবু কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বড় জামাইবাবু যখনই আসে তখন কিন্তু আমাদের ঘরে লুচি আর আলুর কষা এটা মাস্টলি হয়, কারণ ওটা আমার জামাইবাবুর ভীষণ পছন্দ। জামাই বলে কথা, আবদার তো একটু রাখতেই হবে। তাই সকাল সকাল আমরা সবাই রান্না করতে বসে পড়েছি। আর সকাল সকাল বলতে খুবই সকাল সকাল আমরা রান্না করছি, কিন্তু 8:30টার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, তাই লুচিটা তুলে দিলাম। তো লুচিটা মোটামুটি ফোলেনি কেন, না ফুলেছে। প্রথমটা তো তেল গরম হয়নি, তাই আমি তুলে দিয়েছিলাম, তাই লুচিটা ফোলেনি। আর থেকে বড় কথা, মা ময়দা মাখবে আর লুচি ফুলবে না, ওটা কি হতে পারে? মায়ের হাতে পরোটা বা লুচি যা নরম নরম আর সফট হয়, তোমাদের কি বলবো, না খেয়ে বুঝতেই পারবে না। আর আমাদের ঘরে আমার বড় জামাইবাবু আবার মায়ের হাতে লুচি খেতে ভীষণ ভালোবাসে, কারণ মায়ের হাতে লুচি উফ সেই লেভেলের হয়, সেই স্বাদ। আগের দিনে কিছুটা চিকেন বেশি হয়েছিল, ওটাই আমি আলু দিয়ে একটু হালকা করে কষা করে নিয়েছিলাম। আর সঙ্গে লুচি ছিল আর একটা কালো জাম ছিল। এটা বড় জামাইবাবু নিয়ে এসেছিল কলকাতা থেকে বাবার জন্য। অ্যাকচুয়ালি বাবার কলকাতার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আজকে অনেক রান্না বান্না আছে, কেন জানো? যখনই বড়দি ভাই আসে, হয় বড়দি ভাই মেজদিদের বাড়িতে যায়, নইলে মেজদি ভাই আমাদের বাড়িতে আসে। তো মেজদি ভাই আসা, বড়দি ভাই আসা, সবাই একসাথে আসা মানে রান্না বান্না জোরদার একটু বেশিই হয়। রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার উপরেই চলে আসে, রান্নার দায়িত্বটা। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একেবারে সেই রান্নাঘরেই ঢুকে গেছি রান্না করতে। কি কি রান্না হচ্ছে দাঁড়াও তোমাদের সকাল সকাল আমি কি কি রান্না করেছি দেখো। এখানে করেছি মাছের ডিমের বড়া, মাছের টক, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, আর করেছি মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি। তেল শুধু না, চিংড়ি মাছও ছিল, এটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। যেহেতু আগের দিন চিকেন খাওয়া হয়েছে, তাই ভালো চিকেনটাকে অ্যাভয়েড করে এইসব রান্নাই হোক হালকা পাতলা করি। তা ঘুম থেকে উঠে এখন আমি আইসক্রিম খাচ্ছি। আর এই গরমে আমার আইসক্রিমের থেকে না বেশি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে। আমার আইসক্রিম খুব একটা বেশি ভালো লাগে না, কোল্ড ড্রিঙ্কস জাস্ট ওয়াও লাগে। আমাদের ঘরে এক্সট্রা করে রাতে রান্না করতে হয় না, দুপুরে যা রান্না হয় ওটাই রাতে থেকে যায়। যেহেতু আমাদের ঘরে কম সংখ্যা আর আমরা অতটাও খাওয়া ভক্ত মানুষ নাই, তাই রাতে আর রান্না করতে হয় না। যেহেতু বাবা খুব কম খায়, মাও খুব কম, আমিও কম, আর লোলোও কম। দিদিরা এসছে বলে ভাবলাম একটু কিছু রান্না করাই যাক। তাই সন্ধ্যেবেলা আমি একটু রোল বানিয়েছিলাম, নিজের হাতে রোল। দেখো বাইরের খাবার তো সবসময় খাই, তাই আমি এখন একটু চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাবার, কারণ আমার মনে হয় বাড়িতে একটু হাইজেনিক মেনটেন করে রান্না বান্না হয়। জানো তো, প্রতিনিয়ত রান্নার খাওয়ার দায়িত্বটা পুরোপুরি আমার উপরেই থাকে। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, নতুন নতুন ইউনিক রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য তো বলি, রান্নার প্রেমী কারা কারা আছো বলো এখানে আমার মতন। তো বেসিক্যালি আজকে আমি করছিলাম এগ চিকেন রোল। হ্যাঁ, বানির হাতে স্পেশাল এগ চিকেন রোল। কারা কারা খাবে বলো তো, হাত তোলো। যদি না খাবে তাহলে হাত তুলতে হবে না, চুপচাপ বসে থাকো। তো মোটামুটি আমি এখানে রান্না করতে বসে পড়েছি। আর দেখো আমার এখানে রোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে এগ চিকেন রোল করছি, তাই ভাবলাম চিকেনটার মধ্যে ডিম ফাটিয়ে দেবো। না না না, তোমাদের বানি সব কিছু জানে। আর নিজের হাতে রোল বানিয়েছি। দিদিকে বললাম, দিদি তুই একটু স্যালাড দিয়ে ভালো করে মুড়ে ফেলতে। বানাতে পারি, কিন্তু রোল মুড়তে আমি পারি না। আমার কেমন একটা লাগে, আমি রোল মুড়তে একদম পারি না। তাই বাবাকে বলি রোলটা মুড়ে দিতে। আর আমার বাবা ভীষণ ভালো সুন্দরভাবে রোল মুড়ে দেয়। আর আজকে আমার দিদিভাই রোল মুড়েছে, কি সুন্দর দেখো, পুরো দোকানের মতন। নিজের হাতে রোল বানিয়েছি, কি আর প্রশংসা করবো, সত্যি দারুণ হয়েছে রোল। তোমরাও বেশিরভাগ সময় বাড়িতেই বানিয়ে খাও জিনিসপত্র, বাইরের খাবারটাকে ইগনোর করে আমার মতন। না হলে আর দেখতে হবে না তোমাদের, আমার মতো কুমড়ো পটাশ হয়ে যাবে। তো ভাই দেবে, আমি তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, তোমরা একটু খাও আমার মতন মোটা হও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে যেও। তো আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি, টাটা, গড ব্লেস।